রান্না হচ্ছে, এই যে বেসনগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো বেসনের বড়া। কি রান্না হবে তাই ভেবে চিনতে, এই রোজের মাছ আর ভালো লাগে না, তাই আজ মাছ আর করলাম না। আজ সিম্পল একটা রান্না, এটা। বেসনগুলো ভেজে নিয়েছি, নরম তুলতুল করছে দেখো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। সাদা তেলে রান্না আমাদের হয়, সর্ষের তেলটা খুব একটা হয় না, সাদা তেলটাই বেশিরভাগ খাওয়া হয়। পেঁয়াজগুলো প্রথম লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো। মনে নেই হয়তো, এটা মনে রাখবে সবসময়। 22 তারিখ পর্যন্ত টাকা উঠেছে, ঠিক আছে, পুরোনো বইয়েতে। আর নতুন বইতে আপ টু ডেট করতে গেলাম, আপ টু ডেট এ করে দিচ্ছে, ঠিক আছে। কারণ আজকে টাকা তুলেছি, আজকে উঠবে না, ঠিক আছে। তুমি কালকে যাবে না, পরশু দিনকে একবার আপ টু ডেট করে নেবে, ঠিক আছে। আর এতে দেখো তো 11 তারিখে কত টাকা ঢুকিয়েছে। এটা নতুন বই, হ্যাঁ। এই দুটো আমাদের গার্ডার দিয়ে একসাথেই রাখবে, টাকা ঢুকিয়েছে, টাকা কত ঢুকিয়েছে দেখো তো। কাটবে, হ্যাঁ, 900 টাকা কি করে কাটবে আমাকে টাকা। কিছু বলতে হবে না, কোথায় কি কি দিয়েছে না দিয়েছে। দিলে ওদের কাছে স্লিপ থাকবে রে বাবা। লঙ্কাগুলো দেখো, জল দিয়ে দেবো। দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর মাখো মাখো হয়েছে। আর একটু ঝোলটা মরলেই তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে।
আমার তরকারিটা কেমন হয়েছে, এই তরকারিটা তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে। আর একটু মরবে, বুঝতে পারছো? আজকে রান্না এটাই, ডাঁটা আলু দিয়ে আর বেসন বড়া দিয়ে তরকারি। আর এখানে আছে টকের ডাল। এই যে ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, ফোড়ন দেবো। টকের আম দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। সর্ষে লঙ্কা ফোড়ন দেবো। এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা হবে আজকের মতন আমাদের খাওয়া দুপুরে। কেমন হয়েছে বলো তরকারিটা? কাইটাই কত সুন্দর গেবি গেবি না?